পেঞ্চ, কানহা, বান্ধবগড়। গত 3টি পর্বে আপনারা দেখেছেন মধ্যপ্রদেশের এই 3টি বাঘবন, পেয়েছেন সাফারির সমস্ত ডিটেলস। আগের 3টি পর্ব এখনও যদি অদেখা থাকে তাহলে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে গেলে পেয়ে যাবেন গত 3টি পর্বের লিঙ্ক। বন্ধুরা, আজকের এই পর্ব আমাদের টাইগারল্যান্ড সিরিজের চতুর্থ এবং অন্তিম পর্ব। আজ আপনাদের নিয়ে ঘুরব জবলপুরের 3টি অসাধারণ সুন্দর জায়গায়, যেখানে প্রকৃতি আর ইতিহাস মিলেমিশে একাকার। সঙ্গে থাকছে আর একটি বোনাস স্পট। চলুন তবে দেরি না করে শুরু করি আজকের ভ্রমণ। বান্ধবগড় থেকে লাঞ্চ সেরে বেরিয়ে আমরা এখন জবলপুরের পথে। প্রায় 190 কিলোমিটার রাস্তা, সময় লাগে প্রায় 4 ঘন্টা। বন্ধুরা, আমরা পৌঁছে গেছি জবলপুর। এই মোড়টা থেকে আমাদের হোটেল আর মাত্র 2 কিলোমিটার। তো আমরা একবারে চা স্ন্যাক্স খাবো, এখন খেয়ে ঢুকবো। চা তৃষ্ণা পেয়ে গেছে সকলেরই, তো চা সিঙ্গারা এই সমস্ত খাবো এই দোকানটাতে। জবলপুরটা কিন্তু একদম প্রপার টাউন, মানে বেশ বড় টাউন। তো এখানে জ্যামও বেশ পেলাম আমরা এই জায়গাটাতে। তো আপাতত এখানে স্ন্যাক্স চা খেয়ে হোটেলে পৌঁছবো। সঙ্গে থাকবেন, হোটেলে দেখা হবে। বন্ধুরা, আমরা পৌঁছে গেছি আমাদের আজকের রাত্রিবাসের ঠিকানায় জবলপুরে। আমার পেছনে যে হোটেলটা দেখছেন, হোটেল রাহুল। তো এটাই হচ্ছে আজকে আমাদের রাত্রিবাসের ঠিকানা। আসুন ভেতরটা দেখাই, চেক ইন করবো আর এখানকার রুমসগুলো আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই জায়গাটা একদম প্রমিনেন্ট লোকেশন, প্রপার লোকেশনে। এখান থেকে জবলপুর স্টেশনও একদম কাছে, 5 মিনিটের ডিস্টেন্স। আর একটু আগে আমরা যেখানে চা খেলাম, বাজারের ভিড়ভাট্টাটা এই জায়গাটা কিন্তু নেই। তো এই জায়গাটা বেশ পলিশ জায়গা, পশ এলাকা। হ্যাঁ বন্ধুরা, রুমসগুলো এই হোটেল রাহুলের রুমসগুলো এবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। মোটামুটি বড় রুম আছে, টিভি আছে, এখানে জিনিসপত্র রাখার একটা র্যাক আছে, ওয়ার্ডরোব দিয়েছে জিনিসপত্র রাখার জন্যে। এদিকে ড্রেসিং সেট আছে, ড্রেসিং টেবিল, আয়না, খাট। বেডের সাইজ যথেষ্ট বড়, কিং সাইজ বেড আছে, দুজনে আরাম করে শোয়া যাবে। ওয়েল ডেকোরেটেড এসি রুম নিয়েছি আমরা, এসি আছে। আর চলুন বাথরুমটা একবার দেখিয়ে দিই। সব কটাতেই ওয়েস্টার্ন টয়লেটস উইথ বেসিন। এদেরও একই সিস্টেম, এদেরও মানে ওয়ার্ম ওয়াটার, হট ওয়াটার, সেন্ট্রালি অপারেটেড, সেন্ট্রালি কন্ট্রোলড। তো সব কটা রুমেই যখন তখন গরম জল আপনারা পেয়ে যাবেন। আমার ভালোই লাগলো রুমটা। সো দিস ইজ আওয়ার প্লেস অফ স্টে ফর টুডে নাইট। আজকের দিনটা আমাদের আর কিছু করার নেই, এখন শুধুই বিশ্রাম। আমরা মোটামুটি ভালো টাইমেই পৌঁছে গেছি। এখন বিকেল 6টায় এখানে। বিকেল বলছি কারণ এখনও সানসেট হয়নি। তো আমরা এখন ফ্রেশ হব, ফ্রেশ হয়ে একটু আড্ডা ফলতে বেরিয়েছে। জবলপুরের লোকাল ফুচকা কীরকম টেস্ট? ঘুগনি দিয়ে ফুচকা। এখানে আলু দেয় না ওরা, ঘুগনি, তার সাথে মানে খাট্টা মিঠা 2 রকমের পানি আছে, মিষ্টি জল, টক জল, সেটা দিয়ে দেয়। বন্ধুরা, ইটস ডিনার টাইম। আচ্ছা, এই আমরা যে হোটেলটায় আছি, হোটেল রাহুল, এদের একটা ডটার কনসার্ন আছে, অলিভ রেস্টুরেন্টস বলে। একদম হোটেলের নিচেই আপনারা এদের রেস্টুরেন্টটা পেয়ে যাবেন। আমরা আজকে রাত্রে তাই করছি ফর দ্য ডিনার। আমরা এখন এদের এই নিচে যে রেস্টুরেন্ট আছে ওখানে চলে এসেছি। ইটস কনভিনিয়েন্ট, মানে এই হোটেলে থাকলে আপনারা নিচে রেস্টুরেন্টও পেয়ে যাবেন। সো উইল হ্যাভ আওয়ার ডিনার। আমরা জবলপুরের কয়েকটি অসাধারণ সুন্দর জায়গা আপনাদের নিয়ে ঘুরবো, সঙ্গে থাকবেন, স্টে টিউন। গুড মর্নিং ফ্রেন্ডস, এখন সকাল 7টা। আজকে 24 মার্চ 2024। আমাদের আজকে ফেরার দিন জবলপুর থেকে। গতকাল রাত্রে আপনারা দেখেছিলেন আমরা জবলপুরের এই হোটেলটা এসে ঢুকেছিলাম বিকেলের দিকে। তো আজকে আমাদের ট্রেন হচ্ছে মুম্বাই মেল জবলপুর থেকে
দুপুর 1:45। হাতে অনেকটা টাইম আছে। আপনাদেরকে বলেছিলাম যে জবলপুরেও আমরা কয়েকটি সুন্দর সুন্দর জায়গা ঘুরে দেখব। তো এখান থেকে এখন আমরা বেরিয়ে যাচ্ছি সকালে। আগে ব্রেকফাস্ট করব কোনো একটা জায়গায়, ব্রেকফাস্ট করে আজকে সাইট সিইংয়ে আমরা চলে যাব। আর জবলপুর মানেই অবশ্যই থাকছে ভেদাঘাট, ধোয়াধার ওয়াটারফলস, আর তার সাথে আরেকটা সারপ্রাইজ। সঙ্গে থাকবেন, 3টে জায়গায় খুব সুন্দর করে আপনাদেরকে নিয়ে ঘুরবো আজকে। এই জায়গাটা আমরা দাঁড়ালাম আমাদের হোটেল থেকে একদম কাছেই, কারণ সকালে হোটেলে আর চা আমাদের খাওয়া হয়নি। বাইরে এখন আগে গরম গরম চা, দারুণ চাটা। বন্ধুরা, চা খেয়ে আমরা এখন বেরিয়ে পড়েছি। ব্রেকফাস্টটা আপাতত আমরা অমিট করলাম, কারণ আমাদের সকলেরই ইচ্ছে আগে আমাদের মার্বেল রকে পৌঁছতে হবে। তো আগে এখন আমরা ভেদাঘাটের মার্বেল রক যেখানে আছে বোটিং পয়েন্টের কাছে যাচ্ছি। এখান থেকে জবলপুর টাউন থেকে রাফলি 25 কিলোমিটার রাস্তা। এটাই আজকের স্পটগুলোর মধ্যে সব থেকে দূরের স্পট। তো প্রথমে আমরা এখানে যাচ্ছি, সঙ্গে থাকবেন। এখনো ওয়েদারটা একটু কুল ভাব আছে, তো ওই জন্য আরেকটা ডিসিশন আমরা নিলাম যে আগে যেহেতু আমরা বোটিং করার একটা প্ল্যান আছে নর্মদার বুকে, তো ওই জন্য এই জায়গাটা আমরা এখন আগে করে নিয়েছি। সঙ্গে থাকবেন। ভেদাঘাট টাউনটা হচ্ছে একদম নর্মদার পাড়ে। এন্ট্রি যখন আমরা করলাম এই ভেদাঘাটের রাস্তাটায়, ওখানে গাড়ির জন্য কিন্তু একটা চার্জেস নিল 50 টাকা, ছোট গাড়ির চার্জ 4 চাকার। তো এখন আমাদেরকে আগে বোটিংয়ের জন্যে টিকিট করতে হবে, তারপরে আমরা বেরিয়ে পড়বো নর্মদার বুকে বোট নিয়ে। বন্ধুরা, আমরা পৌঁছে গেছি ভেদাঘাটের যেটা বোটিং পয়েন্ট, সেখানটাতে বোটিং সকাল থেকেই চালু হয়ে যায়। আমি রেটসগুলো আপনাদের বলে দিচ্ছি। যদি আপনারা একা ইন্ডিভিজুয়ালি বুক করেন তাহলে এখানে পার হেড হচ্ছে 100 টাকা করে, কিন্তু সেক্ষেত্রে আপনাদের ওয়েট করতে হবে। মানে একটা বোটে যতক্ষণ না 10 জন হবে ওরা বোট চালু করবে না, এবং তার মাথাপিছু ভাড়া হচ্ছে 100 টাকা। এছাড়া 5 সিটার বোট আছে, সেটার ভাড়া হচ্ছে পুরো বোটটা যদি একবারে বুক করেন, রিজার্ভ করেন, 800 টাকা নেবে। আর আরেকটা আছে 10 সিটার বোট, সেইটা যদি পুরোটা একবারে আপনারা বুক করেন তাহলে 1500 টাকা নেবে। এইগুলো সবই হচ্ছে আধ ঘন্টা মোটামুটি রাইড করায় এনারা। মার্বেল রক্স অব্দি নিয়ে যাবেন, আবার এখানে ব্যাক করে নিয়ে আসবেন। আর আরেকটা আছে 1 ঘন্টা 15 মিনিটের বোটিং আছে 10 সিটারের, সেইটাতে এনারা নিচ্ছেন 2000 টাকা। টাইমটা অনেকটা বেশি, 500 টাকা বেশি দিলে আপনারা 1 ঘন্টা 15 মিনিট রাইড করতে পারবেন নর্মদার বুকে। আমরা উঠে পড়েছি বোটে। আচ্ছা, আমরা নেগোশিয়েট করে যেটা দাঁড়ালো আপনাদের বলে দিচ্ছি। আমরা 6 জন এই বোটটা নিয়েছি, 50 মিনিট ঘোরাবে এটা ডিল হয়েছে, আর 1000 টাকা আমাদের থেকে চার্জ করছে। এখন সকাল 8টা বাজে, আমরা বোটিং স্টার্ট করলাম ভেদাঘাটের। 50 মিনিটে আমাদের হাতে টাইম আছে। আর এই ভেদাঘাটটা হচ্ছে একটা টাউন একদম নর্মদার পাড়ে, পঞ্চায়েত এরিয়া। ভেদাঘাটের আরেকটা নাম হচ্ছে বান্দরকুন্দি নামটা এসছে। এইটা আগে এই যে গ্যাপটা, গর্জের যে গ্যাপটা নর্মদা এখানে আরও সরু ছিল, এবং বাঁদররা নাকি ওদিকের মার্বেল থেকে এদিকের মার্বেলে লাফিয়ে চলে যেতে পারতো, অতটা গ্যাপ ছিল। সেই থেকে নাম এসছে বান্দরকুন্দি। এখন অবশ্য ইরোশনের জন্যে নর্মদা এখানে আরও অনেকটা চওড়া হয়ে গেছে ডিউ টু দ্য ইরোশনস। তো চলুন এবার মার্বেল রক্স দেখাবো আপনাদের। নর্মদা নদী এখানে একটা গর্জের মধ্যে দিয়ে যাচ্ছে, আর স্পেশালিটি হলো এই গর্জটার দুপাশে দেখুন মার্বেল রক্স। আর আমরা একদম সকাল সকাল এসেছি, ওই জন্য আরও সুন্দর লাগছে। ভিড়টা কম এখন, 1-2 बोट जस्ट बेरिए। मार्बल की ना मूर्ति वगैरह बनती है, आपने मार्केटों में देखा होगा। हाँ, गणेश पार्वती नंदी कार्तिक, लेकिन हाथ से पत्थर तोड़ना, गोली चलाना, सुबिन करना, नौ चलाना ओनली। অসাধারণ। এনারা বলছেন এখানে এই যে মার্বেল রক্স গুলো দেখছেন, এটা বর্ষার সময় কিন্তু পুরো এই পাথরগুলো ডুবে যায় জলে বর্ষার সময়। অসাধারণ লোকেশন, অসাধারণ। बताइए दीदी, आप लोग कैसे गए मार्बल से? थोड़ा सा इमेजिनेशन। यहाँ पे युद्ध हुआ था, युद्ध
अरे इतना गोली कौन चलाएगा भाई साहब, पूरी कंपनी खाली जाएगी। थोड़ा सा और वेरिएशन कर जाते हैं, किसी को नहीं मालूम नहीं। पानी की प्रेशर से कच्चा माल स्टील निकल चुका है, जो आपको मार्केट में बोलेगा 20 रुपये 30 रुपये में नाम लिखा है। जाना नदी में आती है, बाढ़ भर के चलते आते थे पहाड़, उस समय बंद करते थे नौका बिहार। मेकअप रूम आंसू का फिल्म में ना तो मेकअप करने आती थी, आगे शूटिंग चल रही थी, इतना मेकअप किया कि वाइट मार्बल कर दिया। करीना मैडम ना पिक्चरों अच्छी लगती है, हमारे घर एक से नहीं आती है, हम लोग देखने बोर हो जाते हैं। साइड में देखिए आप लोग, नंदी बैल, ऊपर मुंह नीचे पैर लग रहा नंदी बैल। अच्छा, जाना समझ गए तो आड, और ना समझो तो मोटा नाट, और आप लोग घूम रहे हो ढेला घाट। বন্ধুরা আমাদের যে মাঝিরা এখানে এই বোটিং করতে এলে অনেক রকমের গল্প শুনবেন। মোটামুটি এই 1 ঘন্টা বা 50 মিনিট বা আধ ঘন্টার রাইডটা আপনাদের মানে ফ্যান্টাসিতে ভরিয়ে রাখবে মাঝিরা এখানকার। শুনতে থাকুন, আমরা শুনছি, আপনারাও পিকচার বাকি है। अभी दिखा रहा ब्लैक एंड व्हाइट, आगे दिखाएंगे पेवर व्हाइट। ओके, कैमरे की लाइट। ओके, बोलो शंकर भगवान की जय, नर्मदा मैया की जय, पार्वती मैया की जय, मैया मैया की। এখানে এই ভেদাঘাটের আসল বিউটি এনজয় যদি করতে চান তাহলে আপনাদের জ্যোৎস্না রাতে এখানে আসতে হবে, মানে অসাধারণ একটা হেভেনলি প্লেস হয়ে যায়। আচ্ছা, প্রশ্ন হয়তো জাগতে পারে রাত্রে কি বোটিং অ্যালাউড? জ্যোৎস্না রাতে এখানে বোটিং অ্যালাউড, হ্যাঁ বন্ধুরা, রাত্রির 8টা থেকে 12টা অবধি রাত্রে খোলা থাকে বোটিং। চাঁদের আলোয় অসাধারণ লাগবে এই জায়গাটা, এক স্বর্গীয় অনুভূতি। হ্যালো বন্ধুরা, আমরা ঘুরনচন্ডী টিম এখন ভেড়াঘাটে পঞ্চবটি মার্বেল রক্স, মার্বেলের মাঝখান দিয়ে বয়ে চলেছে নর্মদা নদী। নর্মদা নদীর বুকে নৌকোয় ভেসে চলেছি আমরা। চারপাশে দৃশ্য অসাধারণ সুন্দর, ভীষণ এনজয় করছি আমরা। ये देखो काली काली खोए ऊपर बनी गुफा, साधु की खेत। हाँ, साधु लोग आते हैं तप करने के लिए। अभी सीट खाली है और वैकेंसी जा रही है। लगा देंगे সামনের পাহাড়টা দেখুন, একটা গুহা আছে, পাহাড়ের ফোকরে একটা গুহা। তো এরা এখানকার মাঝিরা বলছে ওখানে নাকি একটা সাধুর বাস। এই জায়গাটাকে বলছে आगे वहाँ तक जाता है आगे से বান্দরকুন্ডি, কারণ এটা আগে 12 ফিটের গ্যাপ ছিল বলছে এই জায়গাটাতে। তো আমি যেটা একটু আগে বলছিলাম, মানে বাঁদররা এখান থেকে একটা পাহাড় থেকে আরেকটা পাহাড়ের দিকে লাফ মারতো, সেই জন্য নাম হয়েছে বান্দরকুন্ডি। বলার মতো নয়, মানে এতটাই সুন্দর, এতটাই একটা অদ্ভুত, যেটা এতদিন আমি মানে বইতে পড়েছি, ছবিতে দেখেছি, আজকে সেটা বাস্তব অনুভব করছি। অ্যান্ড সময় সিলেকশনটাও খুব ভালো, আমরা একদম নরম আলোতে ঘুরছি। বিভিন্ন জায়গায় রক্সের বিভিন্ন টেক্সচার, এগুলো আলাদা করে কিছু বলার নেই, পুরোটাই অনুভূতির ব্যাপার। যতটা অনুভূতিশীল হতে পারবেন, ফিল করতে পারবেন নেচারের সাথে একাত্ম, ততটাই ভালো লাগবে। একদম। সপ্তর্ষি কিরম লাগছে? খুব ভালো। শীতল দাদা এনজয়িং? আমি অনেক দিনের বাসনা ছিল এই জায়গাটা আসার, বেশ লীলা সৌজন্যে পরিপূর্ণ হলো। वो देखो बैक साइड ब्लू ब्लू हाउस, অনির্বচনীয় অনুভূতি, যেটা বারবার করতে ইচ্ছা এবং নিশ্চয়ই আরেকবার এখানে আসবো, কারণ এই ফিলিংসটা মুখে বলা যাবে না, জাস্ট ফিল করতে হবে। Feel করতে হবে। ফিল দ্য থিং, গো অ্যাজ ইউ লাইক, Go as you like with ঘুরনচন্ডী। ঘুরনচন্ডী। সাথী দিদি বলো কেমন লাগছে? সাথী দিদির ফার্স্ট ট্রিপ আমাদের সাথে। অসাধারণ অসাধারণ, আমি এটা দেখবো বলেই শুধু এসেছিলাম। আরে, কাপড় পরার দরকার নেই, কিন্তু মানে আমার মনে হচ্ছে যে 50 মিনিটের জন্য এসেছি, এটা হচ্ছে না, এটা বেশিক্ষণ আরো অনেক সময় দরকার এখানে, তাই তো? ঘুরনচন্ডীর জয়, আমাদের তো ওইটা আছে জয় না, ঘুরনচন্ডী। না এখানে বেশি খরচ হয়ে যাচ্ছে, ওখানে বেশি খরচ হয়ে যাচ্ছে, পকেটে কুলাচ্ছে না, তাহলে ঠিকই আছে, এই চললে ভালো। আবার যদি সময় পাই আরেকবার আসবো। হ্যাঁ, অপূর্ব, অসাধারণ। সব ভালো জিনিসই মানে অল্প মুহূর্ত নিজের মনে ধরে রাখতে হয়, পরে অবশ্যই আরেকবার আসা যাবে। সকালের এই বোট রাইডটা থ্রু দ্য গর্জেস অফ নর্মদা মার্বেল রক্সের মাঝখান দিয়ে, ইটস জাস্ট অ্যামেজিং, অসাম। তো আমাদের এক পিঠে অলরেডি 25 মিনিট হয়ে গেছে, এখন আমরা ব্যাক করছি আবার। 50 মিনিট আমাদের রাইড ছিল বলেছিলাম আপনাদের। তো এখন জাস্ট শুধুই প্রকৃতিকে এনজয় করব ফেরার টাইমটাতে, আর নো বক বক। এই যে বন্ধুরা আমাদের মাঝি পাল্টে গেছে,
আমাদের এখনকার মাঝি হচ্ছে লীনা, দিকে দিকে তাকাও। এটা হচ্ছে লীনা মাঝি, এটা হচ্ছে সপ্তর্ষি মাঝি। জাস্ট একটু এক্সপেরিয়েন্স নেওয়া নৌকো চালানোর। কতটা আমি চালাচ্ছি আমি জানি না, কিন্তু চেষ্টাটা পুরো করে যাচ্ছি। अच्छा ये হচ্ছে যে লাফালো একটু আগে দেখলেন। आपका नाम क्या है भैया? सोनू 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 द ड्राइवर। একদম সামনের যে পাহাড়ের রেখাটা দেখা যাচ্ছে, এই যে সামনের রেঞ্জটা, এইটাকে এরা বলছে স্কাই ব্লু মার্বেল। তো দূর থেকে একটা স্কাই ব্লু টোন বোঝা যাচ্ছে, সেই জন্যই ওই নামে ডাকে। সবই এদের নিজেদের দেওয়া নাম। साधु बैठा अकेला और धक्का दे रहा हरामी चीला और फिर भी नहीं कर रहा साधु अकेला। বন্ধুরা আপনারা যারা এখানে আসবেন একটা জিনিস খেয়াল রাখবেন, এখানে জুন মাস থেকে কিন্তু বোটিং বন্ধ হয়ে যায়, কারণ মানে বর্ষার সময়টা এই জায়গাটা নট অ্যাক্সেসেবল। এই যে পাহাড়গুলো দেখছেন, পাশে যে গর্জটা দেখছেন, একদম পাহাড়গুলো পুরো জলে ঢেকে যায়, এতটাই জল থাকে এখানে, এবং জলে কারেন্ট থাকে। ওই জন্য জুন থেকে সেপ্টেম্বরের শেষ অবধি এখানে কিন্তু বোটিং বন্ধ থাকে। তো আপনারা ভেদাঘাট যদি ঘুরতে চান, এই যে গ্যাপ টাইমটা, এই পিরিয়ডটা অ্যাভয়েড করে আসবেন। অক্টোবরটা বেস্ট সিজন ওনারা বললেন, ক্লাইমেটও মানে একটা সুন্দর ক্লাইমেট থাকে, তো অক্টোবরে আসলে ভালো পাবেন। আমরা এসে গেছি আমাদের বোটিং পয়েন্টে, যেখান থেকে স্টার্ট করেছিলাম। আর এদের একদম পারফেক্ট ক্যালকুলেশন, 8:53 এখন, ঠিক 50 মিনিটই ঘুরলাম আমরা। আর এই কমপ্লেক্সটাকে, যেখান থেকে আমরা বোটিং করলাম, এটাকে বলে পঞ্চবটি মার্বেল রক বোটিং কমপ্লেক্স। ভেদাঘাট হচ্ছে পুরো টাউনটার নাম, পঞ্চায়েত এরিয়াটার নাম ভেদাঘাট। আর এই যে বোটিং কমপ্লেক্স যেটা, সেটা হচ্ছে পঞ্চবটি ভেদাঘাট বোটিং কমপ্লেক্স। বোটিং পয়েন্টে বেশ অনেকগুলি খাবার দাবারের দোকান আমরা পেলাম এখানে। তো আমরা ব্রেকফাস্ট এখন এখানেই করব। পুরি সবজি, ম্যাগি, রুটি সবজি, পকোড়া, এই ধরনের আইটেমস আপনারা এখানে পেয়ে যাবেন। বন্ধুরা এই ভেদাঘাটের পঞ্চবটি ঘাট, যেটা বোটিং ঘাট, তার থেকে জাস্ট 700 মিটার মতন দূরত্বেই আপনারা পেয়ে যাবেন মধ্যপ্রদেশের 64 যোগিনী মন্দির। বিশাল ইতিহাস আছে, পুরনো ইতিহাস, 10th থেকে 11th সেঞ্চুরির এডির এই মন্দির। তো চলুন আমরা এখন 64 যোগিনী মন্দিরটা দেখে নিই একবার। আর এই মন্দিরটা কিন্তু এএসআই আন্ডারটেকেন একটা মন্দির, অতি প্রাচীন মন্দির, 64 যোগিনী মন্দির। মার্বেল রক পঞ্চবটি ঘাটের খুব কাছেই এই 64 যোগিনী মন্দির। আর এটা একটা টিলার ওপরে, পাহাড়ের একটু ওপর দিকে, ওই জন্য এখান থেকে নর্মদার ভিউটা খুব সুন্দর পাবেন আপনারা। দেখুন সামনে ওই জায়গাটাতে আমরা একটু আগে ছিলাম, তো এখান থেকে নর্মদা নদীর খুব সুন্দর ভিউ আপনারা পেয়ে যাবেন। বন্ধুরা এখন আমি দাঁড়িয়ে আছি 64 যোগিনী মন্দিরের সামনে। বিশাল কমপ্লেক্স, এটা একটা সার্কুলার মন্দির। 64 যোগিনী মন্দির সবকটি এরকম। আর ডায়ামিটারে এটা হচ্ছে 130 ফিট। এই সার্কেলের ঠিক মাঝখানে আছে গৌরীশঙ্কর মন্দির, এবং গৌরীশঙ্কর মন্দিরের এখানে যে স্ট্যাচুটি আছে, সেটা কিন্তু সারা বিশ্বে এই স্ট্যাচু একমাত্র একটি আছে এখানে। নন্দীর ওপরে শিব পার্বতীর মূর্তি পাবেন আপনারা এই গৌরীশঙ্কর মন্দিরে। এখানে 84টি মন্দির আছে, যেটা এক একটা সেলে আপনারা দেখতে পাচ্ছেন। তো এর মধ্যে 64টি হচ্ছে যোগিনী, আর বাকি 20টা অন্য দেবদেবীর। এই মন্দির প্রতিষ্ঠা হয়েছিল 10th থেকে 11th সেঞ্চুরির ভেতরে, কালচুরি ডাইনেস্টির সময়। কালচুরির মহারাজা যুবরাজ দ্য সেকেন্ড এই মন্দির প্রতিষ্ঠা করেন। চলুন এবার মন্দিরটা আমরা একবার ভালো করে ঘুরে দেখে নিই। 64 যোগিনীর আমরা দর্শন করে আমরা নেক্সট স্পটের দিকে এগোই। বোলপুর যদি ঘুরতে আসেন, এই স্পটটা অবশ্যই দেখবেন,
কারণ অত্যন্ত একটি হিস্টোরিক্যাল ভ্যালু আছে এই 64 যোগিনী মন্দিরের। এবং আজকের ভারতবর্ষে যে কটি খুব অল্প কিছু যোগিনী মন্দির এখনও আজ এক্সিস্ট করছে তার মধ্যে এটি একটি। বন্ধুরা, আমি এখন 64 যোগিনীর মন্দিরের ভেতরের যে কমপ্লেক্সে, আর এখানে মূল যে মন্দিরটা দেখছেন আমার পেছনে, এটা হচ্ছে দেবী দুর্গার মন্দির, আর তার চারপাশে ঘিরে আছে 64 যোগিনী। বন্ধুরা, আমরা এখন পৌঁছে গেছি ধোঁয়াধার জলপ্রপাতের যে স্পটটা ওইখানটাতে। 64 যোগিনী মন্দির থেকে একদম 2-250 মিটার দূরেই আপনারা পেয়ে যাবেন ধোঁয়াধার ফলস। চলুন দেখাচ্ছি। আচ্ছা, এই ধোঁয়াধার ওয়াটারফলসে আপনারা দুভাবে অ্যাপ্রোচ করতে পারেন। এখানে দেখুন রোপওয়ে আছে। রোপওয়ে হচ্ছে 10:30 থেকে 6টা অবধি রোপওয়ের টাইমিং। এইটা হচ্ছে রোপওয়ের পয়েন্টটা, আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের, আর রেটসগুলোও বলে দিচ্ছি। বন্ধুরা, এইটা আচ্ছা রোপওয়ে, এটা হচ্ছে টিকিট কাউন্টার। চার্জেসটা আমি বলে দিচ্ছি, একটু বেশি লাগলো। 10 মিনিট ওরা ঘোরাবে, মানে যাওয়া আসা নিয়ে 10 মিনিট, আর পার হেড হচ্ছে 145 করে। একটা কেবল কারে 6 জন বসতে পারেন। আচ্ছা, এই ধোঁয়াধার ওয়াটারফলস কিছুটা হেঁটেও দেখা যায়, আমরা খোঁজ খবর নিলাম, এখন সেই দিকে এগোচ্ছি। রোপওয়ে পয়েন্ট থেকে বাঁ দিকে গিয়ে দেখবেন একটা রাস্তা নেমে যাচ্ছে নর্মদার দিকে, ঘাটের দিকে। তো এই রাস্তাটা দিয়ে আপনারা চলে আসবেন, আর এইটা আপনারা জিজ্ঞেস করতে পারেন ভিআইপি পার্কিং যেটা আছে বা ভিআইপি এন্ট্রি যেটা আছে, সেটা আপনাদের খুঁজে বের করতে হবে। ওই রাস্তাটা দিয়ে কিছুটা সিঁড়ি দিয়ে নিচে নেমে এলে আপনারা এই রাস্তাটা পাবেন, যেটা দিয়ে এখন আমরা যাচ্ছি, দেখাচ্ছি। এইটা দিয়ে আপনারা অনেকটা কাছাকাছি অ্যাপ্রোচ করা যাবে ধোঁয়াধার ফলসে। বন্ধুরা, আপনাদের সুবিধার্থে আরেকটা জিনিস বলে দিচ্ছি, এখানে অনেকে কিন্তু মিসগাইড করেন যে রোপওয়ে ছাড়া, রোপওয়েতে না উঠলে ধোঁয়াধার ফলসের ভিউ পাওয়া যাবে না। ব্যাপারটা কিন্তু মোটেই সেরকম নয়, বরঞ্চ রোপওয়ে থেকে যে ভিউটা আপনারা পাবেন সেটা অনেক দূর থেকে ভিউ। আর এই যে রাস্তাটা দিয়ে একটু কষ্ট করে যদি নেমে চলে আসেন, তাহলে এটাই হচ্ছে ধোঁয়াধার ফলসকে কাছ থেকে দেখার একমাত্র উপায়। বন্ধুরা, আমরা চলে এসেছি ধোঁয়াধার ওয়াটারফলসের একদম সামনে। প্রচুর ভিড় এই জায়গাটায়, আমি ভালো করে দেখাচ্ছি। আমার পেছনে যে ফলসটা দেখছেন, এটাই হচ্ছে ধোঁয়াধার ফলস। এখন মার্চ মাস, বর্ষা এখনো অনেক দেরি, তবুও যতটা দেখা যাচ্ছে, ধোঁয়াধার ফলসের নামটা এই কারণে এসছে কারণ ভোর বর্ষায় এখানে এতটাই, মানে ওয়াটারফলসের যে তেজটা সেটা এতটাই, 100 ফিট ওপর থেকে পড়ছে, এতটাই তেজ থাকে যে পুরো জায়গাটা মানে ওয়াটার ড্রপলেটস এমনভাবে ভরে যায় যে পুরোটা মনে হয় একটা ধোঁয়া। এখান থেকে নাম এসছে ধোঁয়াধার ওয়াটারফলস। তো নর্মদা, এইখান থেকে ওপর থেকে নর্মদা এসে এই ধোঁয়াধার ফলস হয়েছে। তারপরে যে স্ট্রিমটা গেছে মার্বেল লকে গর্জের মধ্যে দিয়ে স্ট্রিমটা গেছে, যেটা আমরা অলরেডি আগে দেখে এসেছি। চলুন ফলসটা ভালো করে দেখাই এবার। ও লাভলি, জলের আওয়াজ আপনারা শুনতে পাচ্ছেন বন্ধুরা। এই হচ্ছে ধোঁয়াধার ফলস, অসাধারণ ভিউ এখান থেকে। নর্মদা নদী আশ্রে পড়েছে পাথুরে পাহাড় বেয়ে, সৃষ্টি হয়েছে ধোঁয়াধার ফলস। অসাধারণ, অ্যামেজিং। এইখান থেকে দেখুন নর্মদা বয়ে চলে গেছে ওইদিকে মার্বেল রকের দিকে, যেটা আমরা অলরেডি ঘুরে এসেছি। আর ওইটা হচ্ছে ট্রলিটা, আমি যেটা বলছিলাম, আপনারা যদি কেবল কারে আসেন
কেবল কার যাচ্ছে হচ্ছে ওই অবধি, ওই পয়েন্টটা অবধি যাচ্ছে। তার মানে ওপর থেকে ধোঁয়াধার ফলসটা দেখতে পাবেন অনেকটাই দূর থেকে। তারপরে বেস্ট পয়েন্ট হচ্ছে এই জায়গাটা, যেখানটা আমরা এখন এসেছি ধোঁয়াধারের সব থেকে ক্লোজেস্ট পয়েন্ট হচ্ছে এইটা। বন্ধুরা, এই ধোঁয়াধার জলপ্রপাতটা ছিল আমাদের এইবারকার মধ্যপ্রদেশ ট্রিপের লাস্ট স্পট। অসাধারণভাবে শেষ হলো আমাদের এই ট্রিপ। সবাই 4টে রাত প্রচুর এনজয় করেছি। আর ইট ওয়াজ এ ভ্যারিড ট্যুর। আপনারা দেখেছেন জঙ্গল, পাহাড়, মালভূমি অঞ্চল, সবুজ, জলপ্রপাত, সমস্ত কিছু আমরা দেখলাম। আর এই জবলপুরের পার্টটা আমরা রেখেছিলাম নর্মদা নদীকে ঘিরে। নর্মদা নদীতে বোটিং করলাম, তারপরে এই জলপ্রপাত। শেষটা দুর্দান্ত হলো, উই অল হ্যাভ এনজয়েড। এইরকম ট্রিপ আমরা প্রত্যেক মাসে 2-3টে করে থাকি। আপনারাও অরুণচণ্ডীর সাথে ঘুরতে আসতে পারেন যে কোনো সময়। যদি আপনারা আমাদের সাথে ঘুরতে চান তাহলে আমি নিচে লিঙ্ক দিয়ে দিচ্ছি। আমাদের একটা ফেসবুক গ্রুপ আছে, অরুণচণ্ডী দ্য ট্রাভেল গ্রুপ। আপনারা এই গ্রুপে ফেসবুকে গিয়ে যদি মেম্বার হয়ে যান তাহলে আমরা কোথায় কোথায় ঘুরতে যাচ্ছি, কোন সময় কী কী ট্রিপ আছে, সমস্ত ডিটেলস আপনারা পেয়ে যাবেন। অ্যান্ড in our next upcoming trips you can also be a part of Gurunchondi. জাস্ট আপনাদের আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করে যেতে হবে। আর আমাদের ইউটিউবের ডেসক্রিপশন বক্সে আমার কন্ট্যাক্ট নাম্বার এবং লিনার কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে। আপনারা চাইলে ফোনেও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। আর নতুন বন্ধুরা যারা আমাদের চ্যানেলে প্রথম এলেন, এই ভিডিওটা দেখে কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন, ভালো লাগলে শেয়ার করবেন। আর হ্যাঁ, আপনারা নতুন যারা দেখছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে আমাদের পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনারা খুব শীঘ্রই পেয়ে যাবেন। আমরা এখান থেকে এখন আমাদের জবলপুরের হোটেলে ফিরছি, হোটেল রাহুল। ওখানে কিছুক্ষণ আমরা রেস্ট নেব, মাইট বি উইল গেট আ টাইম ফর হাফ অ্যান আওয়ার। তারপরে সোজা আমরা চলে যাব জবলপুর স্টেশন। বন্ধুরা, হোটেলে ফেরার পথে একটা স্পট আমরা আরও দেখে যাচ্ছি। এটা বোনাস স্পট হিসেবে নিয়ে নিন। আমাদের ড্রাইভার ভাই পীযূষ বললো চলুন এটা দেখবেন। তো জাস্ট 5 মিনিট আমরা এখানে থাকবো। ব্যালেন্সিং রক একটা আছে এখানে আমাদের হোটেলের খুব কাছে, চলুন দেখেন। এই যে বন্ধুরা, আমার পেছনে যে দুটো রক দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে ব্যালেন্সিং রক। আমাদের 4 পর্বের টাইগারল্যান্ড ভ্রমণ সিরিজের এখানেই সমাপ্তি। খুব শিগগিরই আপনাদের সঙ্গে দেখা হবে নতুন কোনো জায়গার নতুন ভিডিও নিয়ে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর অবশ্যই ভ্রমণে থাকবেন। শুভ বিদায় বন্ধুরা।